এখানে দেখতে পাচ্ছি 600 গ্রামের ইলিশ 1200 টাকা বিক্রি হচ্ছে। আর এই 1.5 কেজি ইলিশ দেখতে পাচ্ছ, এই ইলিশটা কত দাম বিক্রি হচ্ছে? 3800 টাকা পাইকার নাকি খুচরো? এই 1.5 কেজি সাইজের মাছ এই আড়তে পাইকারি রেট হচ্ছে 3800 টাকা, 3800 টাকা পাইকারি রেট। আপনি এখানে কি করতে আছেন? আজকের কি কি মাছ নেওয়ার ইচ্ছে আছে আপনার? আজকের কি নেব, কিছু নেই, চলে যেতে হবে, ফিরে যেতে হবে। কি মাছ না নিয়ে চলে যাবেন? কি করবো, মাছ না থাকলে কি নেব? এখানে মাছ না আসার একটা বড় কারণ সরকারি উদাসীনতা। এই ধরনের ইলিশ যদি 50 গ্রাম 25 গ্রাম ইলিশ নষ্ট করা হয়, এই অনুমোদনটা সরকার থেকে কেন দেওয়া হচ্ছে? কাল মাছ নেই, আড়তে কাজও নেই। কতদিন ধরে এখানে টানাপোড়েন চলছে? ওয়েদার খারাপ, সেটা কতদিন ধরে? 4-5 দিন। এই যে মাছের আড়ত, এই মাছের আড়তটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাছের আড়ত হচ্ছে এই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার। এই দাদা এসছে কৃষ্ণনগর থেকে এখানে মাছ কিনতে। এখানে পূর্ব এশিয়া সর্ববৃহৎ মৎস্য বন্দরের নাম হচ্ছে নগেন্দ্র বাজার। এমন একটা সময় আসবে নগেন্দ্র বাজার বন্ধ হয়ে যাবে। ইলিশের দাম একেবারে আকাশ ছোঁয়া। এই মাছের সাইজ হচ্ছে 2 কেজি। দাম কত এটা? এটা 2600 টাকা কেজি। 2 কেজির গায়ে এগুলোর দাম কত করে? এগুলো আছে 2400 টাকা। 2400 টাকা কেজি। কিলো একদম কাঁচা মাছ, সবে মাছ এসেছে। যত বড় মাছ খুঁজবেন আমাকে ফোন করবেন, 2.5 কিলো থেকে 2 কিলো সাইজ সব আমাকে দেবেন। গুড আফটারনুন, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ডায়মন্ড হারবার স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি। আমার পেছনে যে স্টেশনটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। যে ট্রেনে আমি এসেছি সেই ট্রেনে কিন্তু বিভৎস ভিড় ছিল। মিনিট 5 ওয়েট করার পরে, মানে লাইন দিতে দিতে তারপরে আমি ঠিক বাইরে বেরোলাম। তো আমি এখান থেকে টোটো নিয়ে যাব সামনে একটি বাজারে বা একটি মার্কেট, আড়ত যেটাকে বলে আর কি, মাছের আড়ত। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে চাই যে ডায়মন্ড হারবারে যে বিশাল বড় একটি মাছের আড়ত আছে, যে আড়তের নাম হচ্ছে নগেন্দ্র মার্কেট বা নগেন্দ্র বাজার। তো সেই নগেন্দ্র মার্কেট বা বাজারের ভিডিও আজ তোমাদেরকে দেখাবো। বেসিক্যালি এই ভিডিওতে থাকবে যে এই সময়টা, মানে জুন জুলাইয়ের সময়টা হচ্ছে ইলিশের মরশুম। তো এই সময়টাতে ইলিশের দাম কেমন যাচ্ছে, বা এই আড়তে সমুদ্র থেকে ট্রলারে করে যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্র থেকে ইলিশ মাছ ধরে আনছেন, কত পরিমাণে তারা মাছ আনতে পারছেন এই সময়টাতে, আর এই বর্তমান সময়ে ইলিশের দাম কি যাচ্ছে, সেটা নিয়ে আজকের ভিডিও মেনলি। তো যাই হোক, আমি প্রায় 1.5 ঘন্টার আশেপাশে ট্রেন জার্নি করে এই ডায়মন্ড হারবার স্টেশনে এসে পৌঁছালাম। আর এখান থেকে আমাকে যেতে হবে মিনিট 10-এর টোটো জার্নি। চাইলে এখান থেকে তোমরা হেঁটেও যেতে পারো, বাট আমি হাঁটবো না, আমি এখান থেকে টোটোতে যাব। টোটোতে 10 থেকে 15 টাকা ভাড়া পড়ে। তো জাস্ট স্টেশনের বাইরে বেরিয়ে এরকম একটি মোড় দেখতে পাচ্ছ, ওদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা যাচ্ছে সোজা ডায়মন্ড হারবার যে নদী আছে বা ডায়মন্ড হারবার যে জেটি ঘাট, সেদিকে। তো সামনেই এদিকে দেখতে পাচ্ছি। আর এখানে একটা টোটো স্ট্যান্ড ছিল। এখানে টোটো স্ট্যান্ডটা কোথায়? টোটো স্ট্যান্ডটা এখানে কোথায়? টোটো স্ট্যান্ড এখানে ছিল না? এদিকে যাবেন না এইদিকে যাবেন? এদিকে যাবো। এইদিকে যাবেন, সামনে বাটা পাম্প আছে ওখানে। অনেকটা দূর? এখন এখান থেকে ওখানে চলে যাবেন। ও আচ্ছা, এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো যাই হোক, আগে টোটো স্ট্যান্ড বা টোটো বা ভ্যান ঠিক এখানেই দাঁড়াতো, দেখতাম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। বাট এখন বলছে সম্ভবত এখানে ভিড়ভাট্টার বা জ্যামজটের কারণে টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড সামনে পাঠিয়ে দিয়েছে। তো বললো 2 মিনিট। ডায়মন্ড হারবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে ঘুরেই রাস্তাঘাট ঠিক এমনটাই দেখতে পাচ্ছ। দুদিকেই কিন্তু বেশ বড় বড় দোকান আছে, আর প্রচুর দোকান আর কি ডান দিক বাঁদিকে। তো অনেকটা হেঁটে এলাম, কোনো ভ্যান দেখতে পাচ্ছি না। ও দাদা, আমাকে একটু বাজারে নামিয়ে দেবেন? বাজারে অত দূর যাবে না? বলছি দাদা, এই স্ট্যান্ডটা কত দূর এখানে? টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড এই বাজারে সামনেই? অ্যাকচুয়ালি তখন থেকে সবাই বলছে সামনে, কোন সামনে এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, আচ্ছা, এখানে এই টোটো স্ট্যান্ড আগে ওদিকে ছিল না? আচ্ছা, ওখানে জ্যাম হয় বলে, আর ওদিকে যেতে দেয় না। আচ্ছা, সামনেই বলছে এদিকে। এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে টোটো স্ট্যান্ড।
ওদিকে তো হ্যাঁ হ্যাঁ দাঁড়া 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 একই দাঁড়া ছেড়ে দেবে নাকি? হ্যাঁ ক্যামেরা করে ছেড়ে দেবো। তো যাই হোক স্টেশনের বাইরে আগে ছিল টোটো স্ট্যান্ড বা ভ্যান স্ট্যান্ড, এখন কিন্তু ওখানে নেই। প্রায় 2 থেকে 3 মিনিট হেঁটে আসার পরে এই যে পেট্রোল পাম্প আছে, পাম্পের পাশেই হচ্ছে টোটো স্ট্যান্ড। কতক্ষণ লাগবে এখান থেকে? মিনিট 3-4 না? আর ভাড়া কত এখান থেকে? 10 টাকা ভাড়া। তো এখান থেকে 3-4 মিনিট বলছে লাগবে, তারা 10 টাকা ভাড়া। স্টেশনের বাইরে থেকে হেঁটে লাগে 10 থেকে 15 মিনিট, 15 মিনিটের আশেপাশে। হেঁটে গেলেও তোমরা হেঁটে যেতে পারো, আইদার এইভাবে টোটোতে যেতে পারো, ভ্যানে যেতে পারো, ইভেন বাসও চলে, বাসও যেতে পারো। আর যেতে যেতে ঠিক এরকমই ডায়মন্ড হারবারের যে নদী, সেই নদীর যে সৌন্দর্য, সেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারো যেতে যেতে। আর দেখতে পাচ্ছ এখানে ডায়মন্ড হারবার যে সাইনেজ, আই লাভ ডায়মন্ড হারবার, এটাও বেশ খুব সুন্দর লাগবে। আর এখানকার যে পরিবেশ, সেটাও তোমার ভালো লাগবে। এখানে প্রচুর পর্যটক আসেন, ঘুরতে আসেন। স্থানীয় লোকজন, এখানকার যে সমস্ত স্থানীয় লোকজন বিকেলবেলাতে তারাও এখানে বেশ ঘুরতে আসেন বা আড্ডা মারতে আসেন। মিনিট 5-7 জার্নি করে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আর আমাদের টোটো যেখানে দাঁড়িয়েছেন দাদা, আমার পাশেই দেখতে পাচ্ছ এখানেই বেশ বড় বড় ইলিশ বিক্রি হচ্ছে। তো চারদিকেই আর কি, আমার পেছনে ইভেন আমার রাস্তার ওপারে দেখতে পাচ্ছ, ওদিকেও প্রচুর দোকান আছে। আর এই সমস্ত ইলিশের দাম কীরকম যাচ্ছে সেটা জানার আগে এক সেকেন্ড ব্যাগটা ঢুকিয়ে নেই। এই ধরনের যে সমস্ত দোকান দেখতে পাচ্ছ রাস্তার পাশে, এদিকে বা ওদিকে রাস্তার ওপারে, তো সেই সমস্ত ইলিশের দাম জিজ্ঞাসা করার আগে ভেতরেই হচ্ছে আর কি নগেন্দ্রর যে মার্কেট বা নগেন্দ্রর যে বাজার, মাছের আড়ত যেটি আর কি, সেটি হচ্ছে ভেতরে। আগে দেখে আসি মার্কেটে সমুদ্র থেকে কী পরিমাণে ইলিশ এই মার্কেটে আসছে, সেটা তোমাদেরকে আগে দেখায়। তারপরে এসে এখানকার যে সমস্ত খুচরো বিক্রেতা আছে তাদের কাছে কত দাম পড়ছে সেটা তোমাদেরকে জানাবো। তো যাই হোক, আমি যে মার্কেটে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছ এই মার্কেটটি বেশ বড় সড়ো মার্কেট। আর শুরুতেই বাঁদিকে এই ধরনের খুচরো বিক্রেতা আছে, কিন্তু আমার বাঁদিকে ইভেন আমার এদিকে ডান দিকেও দেখতে পাচ্ছ। ঠিক এখান থেকে শুরু হচ্ছে মেন আড়ত যেটি, যেখানে মাছ অকশন হয়ে থাকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো বড় বড় মাছের আড়ত আছে। একটি হচ্ছে এই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার, আর আরেকটি হচ্ছে দীঘার, তোমরা অনেকেই জানো দীঘার যে মোহনার মাছের আড়ত সেটি। তো এই দুটো জায়গায় আর কি খুব বেশি পরিমাণে মাছ আর কি আসে, এই সমস্ত আড়তে অকশন হয়ে থাকে বা প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন হয়ে থাকে। তো প্রত্যেক আড়তে দেখতে পাচ্ছি কিছু নেই, জানি না কখন শুরু হবে। বলছি দাদা, এই মাছ কেনা বেচা কখন শুরু হবে? এই ফুলাতুর লোক বলে দিতে পারবে। হ্যাঁ, এই তো 4:30 পর থেকে। তো এখানে 4:30 পর থেকে বলছে অকশন শুরু হয়, তাই তো? হ্যাঁ, কাজের চাপ হলে হচ্ছে 4টে থেকেও চালু হয়। 4টে থেকে চালু হয় কাজের চাপ হলে, আমি মাছ কম, এখন মাছ কম আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, বলছে 4:30 থেকে শুরু হয়, আর 4:30 5টা এরকমই বলছে। আর যেহেতু এখন মাছ খুব একটা বেশি আসছে না, তার কারণ হচ্ছে এখন আবহাওয়ার কারণে সমুদ্রে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে নিষেধাজ্ঞা আছে, তাই তো? এখন ট্রলার সমুদ্রে নেই, নেই নিম্নচাপের কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রচুর রোলিং চলছে। রোলিং মিনস হচ্ছে ওনাদের ভাষায় রোলিং বলে, মানে ঢেউ আর কি, বেশ বড় বড় ঢেউ। তার জন্য সমুদ্রে এখন নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের, যার জন্য এখানে কোনো আরও একটা বড় কারণ, এখানে মাছ না আসার একটা বড় কারণ, সরকারি
উদাসীনতা। কেন? মানে কি, এখানে যে ছোট পিল ইলিশগুলো মেরে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এইদিকে কারণ নজর নেই। এই ধরনের ইলিশ যদি 50 গ্রাম 25 গ্রাম ইলিশ নষ্ট করা হয়, হ্যাঁ। এই অনুমোদনটা সরকার থেকে কেন দেওয়া হচ্ছে? এই যে ছোট ট্রলির জাল, এই জালটা কখন বাইতে হয় সেটা তো সিস্টেম একটা করতে হবে। তো আষাঢ় মাসের শুরু থেকেই যদি ট্রলির জাল আমরা বাইতে শুরু করি, তাহলে কি হবে, মাছগুলো যখন ব্রিড করলো, ছোট ছোট ইলিশগুলো, তখন তো অনায়াসেই ধরা পড়ছে। তাহলে সেই মাছগুলো তো মরে যাচ্ছে, তারা তো বড় হতে পারছে না। তাহলে আমরা আমাদের সম্পদ নষ্ট করছি, তাই আমরা বড় ইলিশ দেখতে পাচ্ছি না। আচ্ছা, বুঝতে পেরেছি। দাদার বক্তব্য হচ্ছে ট্রলার আর ট্রলি দুটো আলাদা। দুটো আলাদা। আপনি এই ছোট ইলিশ কোনটাতে ধরা পড়ে? ট্রলিতে। ট্রলিতে। এই দাদার বক্তব্য হচ্ছে ট্রলি বলে, ট্রলার আর ট্রলি দুটো জিনিস আলাদা। ট্রলিতে যে জাল ব্যবহার করা হয় সেখানে ছোট ছোট সাইজের ইলিশ ধরা পড়ে। তো দাদা বলছে সরকারের উদাসীনতার জন্য আর কি এই ছোট ছোট মাছগুলোই আড়তে আসছে, পরে এর থেকে আর কি অনেক বেশি যে পরিমাণে সমান 100 ক্যারেট মাছ হবে। 1 ক্যারেট সমান 100 ক্যারেট মাছ। মানে ছোট সাইজের যে ইলিশ মাছ ধরে নিয়ে আসা হয় সেটা মোটামুটি যখন বড় হয় বলছে 1 ক্যারেট মাছ সমান 100 ক্যারেট, মানে অনেকটাই আর কি ক্ষতি। অনেক মাছ সেই জিনিসগুলো নষ্ট হয়। এমন একটা সময় আসবে মানে নগেন্দ্র বাজার বন্ধ হয়ে যাবে, মাছ পাবে না। তাই? আচ্ছা, এই নগেন্দ্র বাজারে কোথা থেকে বেশি ইলিশ আছে? মানে অনেকগুলো তো ঘাট আছে, কোথা থেকে আছে? বকখালি, সাগর, পাথর, নামখানা, সর্বত্র। আচ্ছা, মানে এই দক্ষিণ 24 পরগনা এদিকে যত আছে সব এখানে। পূর্ব এশিয়া সর্ববৃহৎ মৎস্য বন্দরের নাম হচ্ছে নগেন্দ্র বাজার। আচ্ছা, তো আচ্ছা। সেখানে মাছ আসে আমাদের মানে যত এইদিকে কাকদ্বীপ, সাগর, পাথর, বকখালি, নামখানা সব জায়গা থেকে এখানে আসে ফিশিং হয়ে। আচ্ছা, আমি জানি ওয়েস্ট বেঙ্গলে দুখানা বড় বড় মাছের আড়ত, একটা হচ্ছে আমাদের এই নগেন্দ্র বাজার ডায়মন্ড হারবারে, আর একটা হচ্ছে দীঘার মোহনা। তো এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ট্রানজ্যাকশন হয় মাছের? আমাদের দক্ষিণ চব্বিশ এটাতেই বেশি হয়। তো এখানে কথা বলছিলাম দাদার সাথে, প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে। এখন যেহেতু কাজের চাপও তো আপনাদের কমে গেছে অনেক এই মুহূর্তে। নিম্নচাপের কারণে তো ওরা ফিশিং করতে পারছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। আমি এর আগে একবার এসেছিলাম বছর খানেক আগে, তখন কিন্তু এই 4টে থেকে 3:30-র পর থেকে এইখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ভাড়টা লেগে গেছিলো। ইভেন প্রত্যেক যে আড়ত দেখতে পাচ্ছ আমার ডান দিকে, ইভেন আমার এই বাঁ দিকে যে সমস্ত আড়ত দেখতে পাচ্ছ, এই সমস্ত আড়তে কিন্তু প্রচুর পরিমাণে মাছ, মানে অঢেল মাছ দেখেছিলাম। আমি যে আগের বারে এসেছিলাম সেই পুরোনো ভিডিওর যে লিঙ্ক, ওই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তখন কতটা পরিমাণে মাছ এই বাজারে এসেছিলো। আর আজকে এখন ঢুকেছি, কোনো আড়তে কোনো মাছ দেখতে পাচ্ছি না, পুরো এখানে ফাঁকা দেখতে পাচ্ছি। লাইন দিয়ে সব আড়তেই দেখো, লাইন দিয়ে ফাঁকা। জানি না এখন এই যেহেতু মাছের উৎপাদন নেই, মানে আমদানি নেই, তার জন্য এখন নিশ্চয়ই মাছের প্রাইস, দাম অনেক হাই হবে, সেটাই হওয়া উচিত। কি হচ্ছে এখানে? ইলিশ? আচ্ছা আচ্ছা, এখন 4:30 বেজে গেছে। মোটামুটি 2-1টি আড়তে কিন্তু হাঁকডাক শুরু হয়ে গেছে। যেমন আমার পেছনে এই আড়তে দেখতে পাচ্ছি ইলিশ মাছ সম্ভবত শুরু হয়েছে, তার জন্য অনেকে হাঁকাটাকি মানে হাঁকডাক শুরু করে দিয়েছে ইলিশ ইলিশ করে। কাকু, আপনি এখানে কি করেন? হ্যাঁ, আচ্ছা, এই মাছ যারা কেনে তাদেরকে পৌঁছে দেন? আচ্ছা আচ্ছা, তো এখন তো মাছের আমদানি খুবই কম, তো আপনাদের কাজও তো অনেক কম, কমে গেছে না? যে সমস্ত ক্রেতারা এই সমস্ত আড়ত থেকে মাছ কেনেন, তাদের যে সমস্ত জায়গা আছে আর কি, গাড়ি বলো বা তাদের যে গোডাউন আছে, বা কি বলে ওগুলোকে, গোডাউন, প্যাকিং ঘর। আচ্ছা আচ্ছা, যে সমস্ত ক্রেতারা এই সমস্ত আড়ত থেকে মাছ কেনার পরে তাদের যে প্যাকিং ঘর আছে তাদের কাছে পৌঁছে দেয় এনাদের মতো প্রচুর মানুষ। আপনাদেরকে কি বলে এখানে এই বাজারে? মুটে মজুর বলা হয়। তো এই কাকু বলছেন এনাদেরকে মুটে মজুর বলা হয়। এই যে দেখতে পাচ্ছ এক দাদাকে, দাদা না কাকু জানি না, পেছন থেকে উনি, প্লাস উনি একজন দেখতে পাচ্ছ, এই যে ঝুড়ি করে যে মাছটি নিয়ে যাওয়া হচ্ছে, ওই মাছটা অকশন হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে, ওটা চলে যাচ্ছে যে ক্রেতা কিনেছেন তার প্যাকিং ঘরে, তাই তো? আচ্ছা আচ্ছা, এই একটা আড়তে দেখতে পাচ্ছি, এই প্রথম আড়ত দেখতে পাচ্ছি যে আড়তে বেশ 4-5 মানে ঝুড়ি ইলিশ নামিয়েছে বা অকশন হচ্ছে। আর বিভিন্ন আড়ত আছে, প্রচুর আড়ত আছে, সব আড়ত কিন্তু শূন্য, মানে তেমন মাছ নেই, মাছের আমদানি কম, তার জন্য, তাই কি? এত
আড়ত সব শূন্য কেন? মাছ নেই কেন? নেই কেন মাছ? সমুদ্রে গন্ডগোল হচ্ছে। আচ্ছা, সমুদ্রে গন্ডগোল হচ্ছে। আচ্ছা আচ্ছা, দাদার বক্তব্য হচ্ছে সমুদ্রে গন্ডগোল হচ্ছে, মানে সমুদ্রে আজকে আবহাওয়ার কারণে সমুদ্রে মৎস্যজীবীরা যাচ্ছেন না। আপনি এখানে কি করতে আসছেন? আমি কিনতে এসেছি, মাছ কিনতে এসেছি। কি ইলিশ মাছ না অন্যান্য মাছ? সব রকম মাছ। যা পাবেন মোটামুটি সস্তা যেটা পড়বে। হ্যাঁ। আপনি কোথায় বিক্রি করেন খুচরো? আমি যাদবপুরে বিক্রি করি। যাদবপুরে? হ্যাঁ। ইনি যাদবপুরে মাছ মার্কেটে মাছ বিক্রি করেন। এই ডায়মন্ড হারবারে এসছেন মাছ কিনতে। আপনি কি রেগুলার আসেন এখানে? হ্যাঁ হ্যাঁ, রেগুলার? এগুলো। আচ্ছা, যাদবপুরে কোন মার্কেটে? সন্ধ্যা মার্কেট যেটা? না, সন্ধ্যা মার্কেট নেই, সন্ধ্যা মার্কেটে এপারে ব্রিজের তলায়, ব্রিজের তলায়। আচ্ছা, ব্রিজের তলায়। যাদবপুরের যে ব্রিজের তলায় মার্কেট আছে, সেই মার্কেটে কিন্তু ইনি মাছ বিক্রি করেন। আর ইনি ডায়মন্ড হারবারে এসছেন এই আড়ত থেকে মাছ কেনার জন্য। তো আজকের কি কি মাছ নেওয়ার ইচ্ছে আছে আপনার? আজকের কি নেবো, কিচ্ছু নেই, চলে যেতে হবে, ফিরে যেতে হবে। কি মাছ না নিয়ে চলে যাবেন? কি করবো, মাছ না থাকলে কি নেবো? আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ দাদা, আপনি কি করেন? আপনি এখানে কি করেন? মাছের ব্যবসা করি। আপনার আড়ত আছে? না না, পাইকারি। আপনার পাইকারি, মানে এই সমস্ত আড়তদার থেকে মাছ কেনেন, কিনে আপনি মাছ কোথায় নিয়ে যান? বাতকুল্লা, নদিয়া বাতকুল্লা। বাতকুলাটা কোথায় যেন? কৃষ্ণনগর আগে। আচ্ছা, কৃষ্ণনগরের আগে। ওখানে আপনি পাইকারি, এখান থেকে নিয়ে ওখানে যে সমস্ত খুচরো বিক্রেতা তাদেরকে বিক্রি করেন। আপনার বাড়ি কোথায়? বাতকুল্লা। বাতকুল্লা মানে সেই কৃষ্ণনগরের আগে বলে না? হ্যাঁ। এই দাদা এসছে কৃষ্ণনগর থেকে এখানে মাছ কিনতে। তো ওদিকে তো আশেপাশে শিয়ালদাতেও মাছ বিক্রি হয়। এখানে সবচেয়ে এখানে একটু সস্তায় পাওয়া যায়? ডাইরেক্ট মাল আছে। আচ্ছা, ডাইরেক্ট মাল আসে। এই দাদার বক্তব্য হচ্ছে এখানে ডাইরেক্ট মালটা আসে। শিয়ালদায় যে মাছ বিক্রি হয় সেই মাছ কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি হয়। বা দীঘার যে মোহনার যে মাছের আড়ত, সেখান থেকেও মাছ আসে শিয়ালদা মার্কেটে। শিয়ালদা মার্কেটেও আমি একবার গিয়েছিলাম, ভিডিও আছে, সেই ভিডিও তোমরা দেখতে পারো। আর দুই একটি আড়তে মোটামুটি অকশন শুরু হয়েছে। আমার এই পাশের এই আড়তে মাছ নেই। ইভেন এই মাছ আড়ত দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কোনো মাছ নেই। এই একটি আড়ত আছে, এখানে বেশ কিছু মাছ নিয়ে এসছেন। তো এখানে ইলিশ নেই, এখানে পমফ্রেট দেখতে পাচ্ছি। এখানে পমফ্রেট আছে বেশ 3টে সাইজের, বেশ বড় বড় সাইজ দেখতে পাচ্ছি পমফ্রেট। আর এখানে প্রচুর ক্রেতাও আছে, যেখানে একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে, মানে অকশন শুরু করার জন্য চিৎকার করে যে কী মাছ বিক্রি হচ্ছে। আর সেই মাছ নাম, যদি ইলিশ অকশন শুরু হয় তো ইলিশ করে চিৎকার করে। যাদের ইলিশ নেওয়ার থাকে তারা সেই আড়তে চলে আসেন ইলিশের জন্য। কি এটা ইউটিউব ভিডিও দেখেন, ফোনে ভিডিও দেখেন? হ্যাঁ। সেই ভিডিও বানাচ্ছে এখানে। এখানে দাম কেমন চলছে বুঝতে পেরেছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিকাপুর। কালিকাপুর মানে ক্যানিং লাইনে কালিকাপুর? হ্যাঁ। এনার বাড়ি ক্যানিং লাইনে কালিকাপুরে। উনি মাছ কিনতে এসছেন ডায়মন্ড হারবারে। উনি মাছ বিক্রি করেন যাদবপুরে। তো অনেক খাটনি, প্রচুর খাটনি তো। হ্যাঁ। আমি এর আগে একবার এসেছিলাম, তখন তো সবাই ব্যস্ত ছিল। এখন দেখছি ম্যাক্সিমাম লোকজন বসে আছে। মাছ নেই, আড়তে কাজও নেই। কতদিন ধরে এখানে টানাপোড়েন চলছে? ওয়েদার খারাপ। সেটা কতদিন ধরে? 4-5 দিন। বিগত 4-5 দিন ধরে মার্কেটে মাছ নেই। কবে থেকে হওয়ার আশা আছে? বৃষ্টির ওয়েদারটা ভালো হয়, ওয়েদার কাটলে ট্রলার গেলে আচ্ছা, মানে দাদার বক্তব্য হচ্ছে ওয়েদার ভালো হলে আর ট্রলার গেলে ট্রলার বা যে সমস্ত ট্রলি ওরা যদি মাছ সমুদ্রে মাছ ধরতে যান, সেক্ষেত্রে এখানে মাছটা আসবে। তবে সেটা দুদিনে হবে না, বলা কঠিন। ওয়েদার যতদিন না ভালো হচ্ছে মাছ পাওয়া যাবে না। তো এখন ইলিশের দাম কম না বেশি? কত, মানে 1 কেজি সাইজের ইলিশের কত দামে বিক্রি হচ্ছে? ইলিশের দাম 1700 টাকা। জ্বর ছিল আজকে। হ্যাঁ, 1 সেকেন্ড দাদা, এটা কি পাইকারি রেট? 1 কেজি ইলিশের দাম 1700 টাকা পাইকারি রেট? হ্যাঁ, পাইকারি রেট। আর খুচরো কত বিক্রি হচ্ছে? ওইগুলো 2000-2200, তাই? 2500। আচ্ছা আচ্ছা, এখানে আমি যে পাইকারি যে রেট বা প্রাইস সেটা তোমাদেরকে জানালাম। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1700-1800 টাকা দামে। আমাদের কাজ হচ্ছে প্রচুর পরিশ্রমের কাজ। তারপরে এনারা কিন্তু সারাক্ষণ হাসি ঠাট্টা মজা করেন। মানে জায়গায় হাট পরিশ্রম হবে, সেই জায়গায় হাটে যাত্রা আছে। এগুলো ঠিক। আচ্ছা, যা এটা মজা হচ্ছে আর কি। মজা হবে, মজা না হলে আচ্ছা গাছ। আচ্ছা, এই প্রথম কোনো গাড়ি দেখছি যে গাড়িতে মাছ ঢুকছে, তাই কি? তো এই এতক্ষণে আমি প্রায় 1.5 ঘন্টার মতো এই মাছের আড়তে আছি। এই প্রথম কোনো গাড়ি ঢুকছে, মাছের গাড়ি, মানে এই একমাত্র গাড়ি আমি দেখলাম এখনো। তো হ্যাঁ, নদীতে সমুদ্রে মাছ নেই আর কি। আচ্ছা, সমুদ্রে মাছ নেই। বৃষ্টি না হলে ইলিশ হয় না, তাই তো? কোনো মাছই হয় না। আচ্ছা, কোনো মাছ হয় না। এখানে প্রচুর দাদাদেরকে দেখতে পাচ্ছি, কাকুদেরকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজ নেই। আপনি কি মাছ
কোথায় বিক্রি করেন? জয়নগর। এই দাদা আবার জয়নগরে বিক্রি করেন, মানে সেই লক্ষ্মীকান্তপুর লাইনে ওদিকে। তো অনেক দূর দূর থেকে কিন্তু এই আড়তে মাছ কিনতে আসে। আর এই যে মাছের আড়ত, এই মাছের আড়তটি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাছের আড়ত হচ্ছে এই ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার, তাই তো? জানেন কি কি বলছেন? বলছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম নাকি দ্বিতীয় বৃহত্তম? এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাছের আড়ত হচ্ছে এই নগেন্দ্র বাজার, যেটি ডায়মন্ড হারবারের মধ্যে পড়ে বা ডায়মন্ড হারবারে অবস্থিত। আর এখন তো মাছ নেই। আচ্ছা, এখন এখানে মাছ নেই মানে কি দীঘাতে অন্যান্য কোথাও মাছ আছে? কোথাও নেই না, এখানে মাছ এটা মেন, সব জায়গায় মাছ এইখানটাই আছে। আচ্ছা আচ্ছা, মানে যেখানেই যাও এখানেই আসে। আচ্ছা আচ্ছা, এই দাদার বক্তব্য হচ্ছে এইখানে যত ঘাট আছে, যে সমস্ত ঘাটে ট্রলার বা ট্রলি এসে ঘেরে, সেই সমস্ত ঘাট থেকে মাছ কিন্তু সরাসরি এই নগেন্দ্র বাজারে আসে। এখান থেকে মাছ বিভিন্ন ক্রেতারা আসেন, যে সমস্ত পাইকাররা আসেন, তারা এখান থেকে মাছ নিয়ে যান খুচরো যারা বিক্রেতা আছে তাদেরকে বিক্রি করার জন্য, তাই তো? তো এখন মাছ নেই, সবার কাজও কম। তো দাদা বলছে এই যে টানাপোড়েন বা আমদানি নেই মাছের বিগত এক সপ্তাহ ধরে, আর আগামী দিনে মানে আগামী কতদিনের মধ্যে এই খরা কাটতে পারে বলে মনে হয়? এখনো 15 দিন। হ্যাঁ, এখনো 15 দিন। আপনি কি করতে এসেছেন এখানে? কিনতে এসেছেন? আপনি খুচরো বিক্রেতা না পাইকার? আচ্ছা, আপনি নিয়ে গিয়ে খুচরো যারা বিক্রি করে তাদেরকে বিক্রি করেন সোনারপুরে? আচ্ছা, এখানে ম্যাক্সিমাম লোকজন দেখছি দূর দূরান্ত থেকে এসছে। আপনি কোথা থেকে এসছেন? সোনারপুর থেকে। আচ্ছা আচ্ছা, এই দুই কাকু এসছেন সোনারপুর থেকে। এনারা পাইকার, এখান থেকে মাছ কিনে সোনারপুরে যে সমস্ত ছোট ছোট বিক্রেতা আছে, খুচরো বিক্রেতা, তাদের কাছে মাছ এনারা বিক্রি করবে। তো আপনারা কি মাছ নিতে এসছেন? পমফ্রেট না ইলিশ না অন্যান্য? আমরা ইলিশ কমপ্লিট সব মাছ। মানে যেটা সস্তায় মনে হবে সেটাই নেবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই এতক্ষণে একটা মাছ দেখলাম 1.5 কেজি সাইজে। আমি জানি না এই দাদাদের বক্তব্য, এটা কি 1.5 কেজির মতো হবে না? আর ওই যে ঝুড়িতে যে মাছ আছে ওগুলো 500-600। এই যে এগুলো এখানে দেখতে পাচ্ছি 600 গ্রামের ইলিশ 1000-1200 টাকা বিক্রি হচ্ছে। বলছে 1000-1200 টাকা কেজি এই 600 গ্রামের ইলিশ। আর এই 1.5 কেজি ইলিশ দেখতে পাচ্ছ, এই ইলিশটা কত দাম বিক্রি হচ্ছে? 3800 টাকা পাইকার নাকি খুচরো? 1.5 কেজি সাইজের ইলিশ। আমার পাশে দেখতে পাচ্ছ ঝুড়িতে মাত্র একটি ইলিশ মাছ আছে। এই 1.5 কেজি সাইজের মাছ এই আড়তে পাইকারি রেট হচ্ছে 3800 টাকা, 3800 টাকা পাইকারি রেট। জানি না এই মাছটা খুচরো মার্কেটে কত টাকায় বিক্রি হবে। তো এখানে দেখতে পাচ্ছি এই 1.5 কেজি ওয়েটের, এদিকে 500-600 ওয়েটের, এগুলো আর একটু কম। তো এখানে বেশ কিছু ইলিশ আছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, ইলিশের দাম একেবারে আকাশ ছোঁয়া। এই ইলিশ জানি না কারা কিনে খাবে 3800 টাকা কেজি। তো এখানে বেশ কয়েকটি আড়তে মাছ ওঠানামা করছে বা অকশন হচ্ছে। বেশ কিছু আরও দেখতে পাচ্ছি শুকনো, মানে কোনো মাছ নেই। আর এখানে বেশ কিছু দাদাদের কাজকর্ম নেই, যেহেতু মাছের আমদানি নেই, কাজও নেই, তাই এনারা এখানে তাস খেলছে। হ্যাঁ, কাজ নেই বলে কি তাস খেলছেন? কাজ নেই। তো এই দাদাদের হচ্ছে, হ্যাঁ দেখাবো। তো এই দাদা বলছে মানে আড়তে মাছের আমদানি কম, মাছ আসছে না, তো যার জন্য পেছনের যে আড়ত দেখতে পাচ্ছ শুকনো, কোনো মাছ নেই। আর এই দাদারা কাকুরা এখানে সবাই তাস খেলতে ব্যস্ত আছে, কাজবাজ নেই। কাজ কবে থেকে শুরু হবে বা চালু হবে বলে মনে হয়? সঠিক বলা যাবে না, ঠিক ঠিকানা নেই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে খেলুন, আপনারা মজা করুন। আর কি করবেন, কাজ যখন নেই, কিছু তো করার নেই, কাশি কাজ খেলুন। তো এনাদের কাজবাজ নেই, এনারা হচ্ছে এখানে বড় ইলিশ হচ্ছে। আপনি কি করতে এসছেন এখানে? মাছ তো নেই এখানে, কি কিনবেন? দামে কিনবো, বেশি দামে কিনতে হবে তো, কিচ্ছু করার নেই না। পেছনে কয়েকজন দাদাদেরকে কাকুদেরকে দেখছিলাম তাস খেলতে। এখানেও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি তাস খেলতে, কাজ নেই, আরও বন্ধ হয়ে পড়ে আছে। তো এই দাদাদের সবার দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে ঢাকা, বরফের জল যাতে না পড়ে তার জন্যই ঢাকা না। তো এই না ঝুড়িতে করে মাছ নিয়ে যাচ্ছে, সেই ঝুড়িতে মাছের সাথে বরফ থাকে, আর বরফের জল যাতে গায়ে না পড়ে তার জন্য এই প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। তো এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, লাইন দিয়ে কিন্তু এখানে ঢাকা হয়।
এই আড়তে কিছু মাছ দেখতে পাচ্ছি, তবে সাইজে ছোট ছোট। এখানে বেশ কিছু মাছ আছে, দেখি দেখাবো একটু। এই আড়তে যে মাছগুলো দেখতে পাচ্ছি, এই মাছের সাইজ ছোট। এগুলো কত করে হবে? 300 কাছাকাছি হবে। 300-র কাছাকাছি। এগুলো কত কত বিক্রি হচ্ছে? 450, 500। 450, 500। 300, 350 গ্রামের যে মাছ 450, 500 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে এই আড়তে। তো যাই হোক, অনেক বক বক করলাম। এখানে আড়তে মাছ নেই, তোমাদেরকে এরপরে দেখাচ্ছি খুচরো মাছ। সামনে যে বিক্রি হচ্ছে সেই খুচরো মাছ কেজি কত করে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো এতক্ষণ আড়তের ভেতরে ছিলাম, পাইকারি রেটগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু খুচরো মাছ নিয়ে বসেছেন দাদারা। দেখালে অসুবিধা আছে? দেখাবো না, ফাঁক করে দেখাবো, পুরো ফাঁক করে দেখাবো। তো এখানে আরেক দাদাকে দেখতে পাচ্ছি। এই সাইজ কত হতে পারে এই ইলিশের? 1 কিলো। 1 কিলো 200-250। এর দাম কীরকম? 2200 টাকা। এখানে এই দাদা মাছ বিক্রি করছে 1 কেজি 200 আর 1 কেজি 250 সাইজের। এই মাছের সাইজ দেখতে পাচ্ছ 2200 টাকা কেজি। এগুলো হচ্ছে 700 থেকে 800 গ্রামের ইলিশ। এই সাইজগুলো দেখতে পাচ্ছি। এগুলো বলছে কত টাকা? 1350 টাকা। 700-800 গ্রামের ইলিশ তার দাম হচ্ছে 1350 টাকা। আর 1 কেজি 200 থেকে 250 গ্রামের ইলিশ তার দাম হচ্ছে 2100 থেকে 2200 টাকা। এই দাদাদেরকে দেখলাম। ইভেন সামনে আরও অনেক দোকান দেখতে পাচ্ছি। তো এখানে বেশ বড় বড় সাইজের ইলিশ দেখানো যাবে দাদা? তো এখানে আরেক দাদাকে দেখতে পাচ্ছি। এই মাছের সাইজটা কত? 2 কিলো। এইটা 2 কেজি সাইজের ইলিশ দেখতে পাচ্ছি। কি ধরবে দাদা? তো এই মাছের সাইজ হচ্ছে 2 কেজি। আর দাম কত এটার? এটা 2600 টাকা কেজি। 2600 টাকা কেজি, মানে 2 কেজির দাম। নদীর মাছ, এখানকার যে গঙ্গা আর কি পাশেই, সেই গঙ্গারই মাছ বা সেই নদীরই মাছ 2 কেজি সাইজের ইলিশ মাত্র এগুলো আছে 1 কিলো হাফ। 1 কিলো 2600 টাকা বললেন? 2600 টাকা। আর এইটা কত কেজি? 1 কিলো 200। 1 কেজি 200-250 গ্রামের মাছের দাম কত? এটা 1700 টাকা কেজি। 1700 টাকা। এখানে 1 কেজি 200-250 গ্রামের মাছ 1700 টাকা কেজি। এগুলো একদম আমাদের এই ডায়মন্ডের মাছ এগুলো। আচ্ছা আচ্ছা, আর ডায়মন্ড। এটা রয়েছে নামখানা বকখালির মাছ এগুলো। আচ্ছা, এগুলো নামখানা আর যে সমস্ত ইলিশ এগুলো বকখালি নামখানার মাছ। আচ্ছা, এখান থেকে কেউ যদি দূর থেকে আসে, কিনতে আসে, তো প্যাকেট করে আইস টাইস করে দেওয়া যায়? সব প্যাকিং করে দেওয়া যায়। সব প্যাকিং করে দেওয়া যায়। তার জন্য কি আলাদা কোনো কস্ট না, পড়ে? শুধুমাত্র আপনার বক্সটা কিনতে হবে, বাকি আইস পাইস দিয়ে প্যাকিং করা আমাদের। আচ্ছা আচ্ছা, তো তোমরা যদি আসো এখানে ইলিশ কিনতে, তো সেই ইলিশ কিন্তু এই দাদারা প্যাক করে দেয় আইস দিয়ে। শুধু তোমার শুধু বক্স কিনতে হয়। এখানে সোলার থার্মোকলের বক্স পাওয়া যায় না? তো এই দাদাদের দোকান হচ্ছে এরকমই। আচ্ছা, এই দাদাদের দোকানের নাম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, এনকে ফিশ ট্রেডার্স। এই দাদাদের দোকানের নাম হচ্ছে এনকে ফিশ ট্রেডার্স। আর নিচে দোকানের নাম আছে, দেখবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। এখানে 1 কেজি 200-250 2 কেজি সাইজের ইলিশও বিক্রি হচ্ছে। এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের ইলিশ। তো এখানে এক গলদা, এগুলোকে গলদা চিংড়ি তো? এইগুলো কত করে কেজি? এই কত গ্রামের এগুলো? আছে কত? 200 গ্রাম ওয়েট আছে, 100 গ্রাম ওয়েট আছে। 200 গ্রামের গলদা চিংড়ি 850 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের গলদা। আর দাঁড়াগুলো দেখো যদি, বেশ অনেক বড় বড়। আর এখানেও 10 পিস দেখে নিবি, 10 পিস আছে। এখানে বেশ বড় বড় সাইজের ইলিশও দেখতে পাচ্ছি। এগুলো কত সাইজের ইলিশ? তারপরে 1 কিলো সাইজ হবে 1 কিলো। এগুলো কত করে বিক্রি করছো? 1500 টাকা দাম আছে। 1 কেজি সাইজের ইলিশ 1500 টাকা। আর এই সাইজের ইলিশগুলো এগুলো আমরা 950 টাকা পড়বে। কেজি সাইজ কত? সাইজ আপনার 650 700। 650 700 950 টাকা। এদিকে 1 কেজি 1500 টাকার আশেপাশে। আর এই পমফ্রেট কত করে? 750 টাকা পড়বে। পমফ্রেট 750। এই ওয়েট কত আছে এগুলো? না, 200 250 গ্রাম করে হয়ে যাবে। এখানে পমফ্রেটও বিক্রি হচ্ছে 200-250 গ্রামের পমফ্রেট। সেগুলো বলছে 850-900 টাকা। আর এই দাদাদের দোকান হচ্ছে দাস ফিশ সেন্টার। এখানে দেখতে পাচ্ছ দাস ফিশ সেন্টার পাশেই দাদাদের কন্ট্যাক্ট নাম্বারও আছে। এই দাদাদের দোকান হচ্ছে একেবারে যে মেন রোডের পাশেই, যে আড়তে ঢোকার যে রাস্তা, ঠিক রাস্তার পাশেই হচ্ছে এই দাদাদের দোকান। তো এখানে কিন্তু আসলে কম দামে কলকাতার যে সমস্ত দোকান আছে, সেই সমস্ত দোকান থেকে বা মার্কেট থেকে অবশ্যই এখানে কম দামে ইলিশ পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ, যদিও আরও সামনে অনেক দোকান আছে দেখতে পাচ্ছি, যেমন এই দাদাদের আছে। এদিকেও দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের ইলিশ। তো
তো এখানেও বেশ বড় বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি। Wow! এগুলো সব 2 কেজি? বিশাল বড় বড়। 800-700 আচ্ছা, এগুলো 1 কেজি 800, 700 থেকে 1 কেজি 800, 2 কেজির গায়ে গায়ে। এগুলোর দাম কত করে? এগুলো আছে 2400 টাকা। 2400 টাকা কেজি। কিলো একদম কাঁচা মাছ, সবে মাছ এসেছে, সবে মাছ সবে এসেছে। টাটকা মাছ একদম। আচ্ছা আচ্ছা। তো এই দাদার দোকানে আসতে পারো, বেশ বড় বড় সাইজের একেবারে মাছ, টাটকা টাটকা মাছ। আর দাদার সাথে যদি দাদার দোকানে যদি আসতে চাও, দাদার দোকানের নাম হচ্ছে মা তারা ফিশ সেন্টার, আর নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে। আর এই দাদার দোকান হচ্ছে একেবারে মার্কেটে, মানে আড়তে ঢোকার যে রাস্তা ঠিকঠাক উল্টো দিকে পাশেই হচ্ছে এই দাদার দোকান। কটা থেকে কটা খোলা থাকে? 7টা থেকে রাত 12টা পর্যন্ত দোকান খোলা থাকে। সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত। তাছাড়া যখন ফোন করবেন মাছ পেয়ে যাবেন। আচ্ছা, ফোন করে কেউ যদি চাও যে 2 কেজি মানে বড় সাইজের মাছ আছে কিনা দাদার কাছে, সব সময় তো অ্যাভেলেবেল থাকে না। ওরে বাপরে, আসতে কাকু আসতে, এই তো আমাদের কলা পাতা এসে গেছে, মাছ সাজাবো। তো যদি বড় সাইজের মাছ কিনতে চাও, তাহলে দাদার যে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জেনে নিতে পারো যে অ্যাভেলেবেল কিনা। সমস্ত বড় মাছ আমার কাছেই আছে, যত 2 কিলো 2.5 কিলো এই সবসময় অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল। আচ্ছা, বড় মাছ আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা। যত বড় মাছ খুঁজবেন আমাকে ফোন করবেন, 2.5 কিলো থেকে 2 কিলো সাইজ সব আমার কাছে পাবেন। আচ্ছা, কেউ যদি অনুষ্ঠানের বাড়িতে জন্য বেশি কিছু লাগে, সেগুলো সব হয়ে ফোনে যোগাযোগ করবেন, সকাল টাইমে ফোন করবেন, মাছ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই দাদার নাম হচ্ছে জয়দেব মান্না। জয়দেব। এই দাদার নাম হচ্ছে জয়দেব মান্না। দাদার দোকানটা এর ঠিক এমনই দেখতে পাচ্ছ। আর জায়গাটা প্রচণ্ড ক্রাউড, আর তেমন বেশি চওড়া রাস্তা না। আর দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের বাস যাচ্ছে, কেন কি এখানে এত বড় মার্কেট বা বাজার, তার জন্য এখানে প্রচুর ক্রাউড আর কি, প্রচুর ভিড়ভাট্টা। লাইন দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি। তোমাদেরকে অনেকক্ষণ ধরে এই মাছের আড়তে ইলিশের পাইকারি রেট কেমন চলছে, বা এই মাছের আড়তের বাইরে ইলিশের খুচরা রেট বা প্রাইস কেমন চলছে, তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম। এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, কি মাছ এটা? ম্যাকডেল মাছ এই দাদা নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা। ওরে বাবা, এখান থেকে নাকি যেতে বলছে আমাকে। হ্যালো, কেউ আছেন এখানে? আপনি ওকে বকছেন কেন? ওই দিদি ভাইয়ের হাত থেকে যে পাবিটারগুলো খেয়ে নিল। মানুষ কি খাবে? মাছ খায়, মাংস খায়, ডিম খায়, মদ খায়, সিগারেট খায়, বিড়ি খায়। ছাগল? আমি 10-15 বছর আগে এখানে এসেছিলাম। কোনো একটা দুর্গ টাইপের ছিল, সেই দুর্গর ওপরে একটা কামানের মুখ দেখা যেত। সেটা কোনটা? এটা জলে নেমে গেছে। আর একজন ওই ভদ্রলোক হচ্ছে খাচ্ছিল, বিয়ার খাচ্ছিল। হ্যাঁ। আর গাছের ওপরে হনুমান উঠেছে, বলে বিয়ার খাবি, বলে তার কান একদম ছিঁড়ে নিয়েছে। ইট দিয়ে জাল চাপা দিচ্ছেন, যখন জোয়ারের জল এই পর্যন্ত চলে আসবে, তখন আপনি জালটা তুলে দেবেন, যে মাছগুলো ঢুকে যাবে সেইটা আর বেরোতে পারবে না। তখন দেখতে পাচ্ছ গাছের যে শিকড় টিকড়গুলো, কি অবস্থা। জোয়ারের জল টল এসে এখানে একেবারে গাছের যে শিকড়ের তলায় কোনো মাটি নেই।